হঠাৎই লাইভ এলাম। অ্যাকচুয়ালি সকাল থেকে একটা জিনিস নিয়ে খুব ডিস্টার্বড। সেটা হচ্ছে আমরা কম বেশি ফেসবুকে সবাই ভিডিও বানাই। একটা ব্যাগ কেনা থেকে চটি জুতো কিনলে বা কোথাও ঘুরতে গেলে ছবি পোস্ট করি, ছবি দিই। কিছুটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দেখানোর জন্য, কিছুটা নিজেদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য। সিমিলারভাবে আমি যেমন আমার মেয়ের প্রচুর ভিডিও দিই। প্রথম দিকে ভিডিওগুলো দিতাম হচ্ছে নিজের মেমোরিজ ধরে রাখার জন্য, কারণ অত কিছু তো ফোনে রাখা যায় না প্রত্যেক দিনের জিনিসপত্র। তো যার জন্যই কিছুটা পোস্ট করে রাখতাম যাতে থেকে যায় স্মৃতিগুলো। কারণ আমাদের ছোটবেলার তো সাচাইজ কোনো স্মৃতি নেই, সেই বছরে 2 বছরে 1 বছরে যা ফটো তোলা হতো সেগুলো। তো মোটামুটি কম বেশি ছবি সবাই দিয়ে থাকি, ছবি ভিডিও। তো কষ্ট হচ্ছে বলতে, আজকে একটা দুর্ঘটনার খবর পাই। একজন ইনফ্লুয়েন্সার, সেও খুব ভালো ভিডিওস দিত, মেকআপ আর্টিস্ট সম্ভবত, এবং তার প্রেগনেন্সির পরেও সে প্রচুর ভিডিওস ছবি দিয়েছে এবং একটা দুর্ঘটনা ঘটে। এখন মানুষজন তোলপাড় করে দিচ্ছে যে তার নজর লেগে গেছে, তার নজর লেগে দুর্ঘটনা হয়েছে। আমার বিয়ে হয়েছে 2023 সালে এপ্রিল মাসে। জুন মাসে আমি প্রথমবার কনসিভ করেছিলাম। তো জুন মাসে কনসিভ করার পরে জুলাই এন্ডে আমার মিসক্যারেজ হয়েছে। আমার রিসেন্ট ফেসবুক পোস্ট ছাড়া, যেটা আমি এটা মেনশন করেছি একটা ডক্টরের পোস্টে, সেটা ছাড়া এই ব্যাপারটা কেউ জানতো না যে আমি কনসিভ করেছিলাম। হ্যাঁ, আমার বাড়ির আত্মীয় স্বজনরা অবশ্যই জানতো, কিন্তু আমার মিসক্যারেজ হয়ে যায়। তখন ঠিক কার নজর লেগেছিল? আমার বরের, আমার মায়ের, আমার শ্বশুরমশাই বা আত্মীয় স্বজন। আমার সাথে জীবনে সহস্র বাজে বাজে জিনিস হয়েছে। ব্রেকআপ হয়ে গেছে, কখনো চাকরিতে খুব প্রবলেম হয়েছে, সবই নজরের জন্যই হয়েছে। এখন আমি যে পুটির ছবি দিই, ভিডিওস দিই, পুটিকে এত মানুষ ভালোবাসে, এখনো রাস্তায় কেউ দেখলে পুটিকে কোলে নেওয়া, আদর করা, আমার বুকটা জুড়িয়ে যায় যে এত মানুষ পুটিকে ভালোবাসে। হ্যাঁ, কিছু লোক হয়তো ভিডিওস দেখে এরকম বলতে পারে যে দেখো কেমন দেখাচ্ছে, শো অফ করছে। না, এই সংখ্যাটা খুবই কম। মানুষের খারাপ চাই এরকম সংখ্যা খুবই কম। বিশেষ করে একটা বাচ্চার পরম শত্রু খারাপ চায় না। আর নজর কাজ করে গেছে, মানে এখন আমি পুটির এত ভিডিও দিই, পুটির আমি সবসময় পজিটিভ ভিডিও দিই, যখন ও হাসে, খেলে, গল্প করে। কিন্তু তার মানে কি এই নয় যে পুটি কাঁদে না, তার মানে কি এই নয় পুটির জ্বর হয় না। পুটির প্রথম 2 মাস এজে 4 বার জ্বর হয়েছে, মুখে র্যাশ হয়েছে, অ্যাকনে বেরিয়েছে, কখনো কখনো কেঁদেছে, প্রচন্ড কেঁদেছে, বুঝতে পারিনি, কলিক পেন হয়েছে। তো এত কিছু পুটির হয়েছে, সেগুলো দেখায়নি। কেন না, মানুষকে পজিটিভ জিনিস দেখাও, পজিটিভ জিনিস বলো। নেগেটিভ, সবার লাইফে নেগেটিভিটি ভর্তি, সবাই সব জায়গায় নেগেটিভ জিনিস নিয়ে ঘিরে আছে। তো নেগেটিভ জিনিস তো আর নতুন করে দেখানোর কিছু নেই। তো পজিটিভ জিনিসই তো মানুষ দেখাবে, পজিটিভ জিনিস দেখানো উচিত। ইভেন নেগেটিভ জিনিস ছড়ানো মানে সেটা ক্রাইম। এই যে আজকে এত এত সোশ্যাল মিডিয়াতে কেউ 2টো বিয়ে করছে, কেউ 5টা বাচ্চা নিচ্ছে, কেউ 2টো বিয়ে, অন্যের বউ নিয়ে পালিয়ে যাচ্ছে, নাইটি পরে নাঙ্গা নাচ করছে, স্নান করার ভিডিও দিচ্ছে, এগুলো ভাইরাল হচ্ছে, এগুলো নোংরা জিনিস স্প্রেড হচ্ছে। কিন্তু পজিটিভ জিনিস যদি কেউ কিছু পোস্ট করছে,
কেউ কাউরির কোনো ভালো জিনিস দেখাচ্ছে, এই এই যার কথা আমি বলছি, তার ক্ষেত্রেই যে সে তার প্রেগন্যান্সিটা নিয়ে এত খুশি ছিল, এত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছিল, তো আজকে তার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে বলে আজকে সে ব্লেম করে তাকে মানুষ মেরে দিচ্ছে যে ওর শো অফের জন্য ওর নজর লেগে গেছে এবং ওর এত বড় ক্ষতি হলো। না, ক্ষতিটা ওর ভাগ্যে ছিল। আমি যখন পুটিকে ডাক্তার দেখাতে নিয়ে যাই, পুটির না হয় আমি ভিডিওস দিই, তার জন্য পুটির নজর লেগে যায়, জ্বর হয়ে যায়, কিন্তু ওখানে তো আরো 10টা পেশেন্ট বাচ্চা বসে থাকে যাদের মারা ভিডিওস দেয় না, তাদের বাচ্চার শরীর খারাপ তো হয়। আমার ফার্স্ট মিসক্যারেজটা হয়েছিল কাউরি নজর লেগে নয়, আমার কপালে ছিল ওটা। তেমনি আজকেও যে দুর্ঘটনাটা যার সাথে ঘটেছে, একমাত্র সে আর তার হাজবেন্ড বুঝতে পারছে যে এটা কতটা পেনফুল। আমি তো খুব সদ্য মা হয়েছি, 6 মাস হলো, এতদিন ধরে একটা আশা করে একটা বাচ্চাকে কেউ হাতে পেল না, তার যে কি কষ্ট, এবং তাকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে নোংরামি করা হচ্ছে, মানে পৃথিবী থেকে আর কিছু বয়কট হোক না হোক, সোশ্যাল মিডিয়া বয়কট হয়ে যাওয়া উচিত। সোশ্যাল মিডিয়াতে এখন আর কোনো ভালো জিনিস স্প্রেড হয় না। মানুষকে কতটাই কষ্ট দেওয়া যাবে, এই কোনো একটা ভালো পোস্টে টুক করে গিয়ে একটা নেগেটিভ কমেন্ট করে দিল, মানে কি পাই? আরে ভাই, এইটুকু জীবন, আজ আছি কাল মানে পট করে মরে যাব। এই করোনা কত মানুষকে মেরে ফেললো, কত কিছু হয়ে গেল, সেখানে একটু পজিটিভিটি দিই, মানুষকে একটু পজিটিভ কথা বলি। আর যদি পজিটিভ কথা বলতে না পারি, কিছুই না বলি, ভগবান মুখ দিয়েছে মানে যা খুশি হেগে দিলাম মুখ দিয়ে, দরকার নেই তো ভাই। পজিটিভ কথা বলতে পারলে বলো। আরে একটা সঞ্জনা, একটা মেয়ে আছে, ও ভিডিওস বানায়, মেকআপ আর্টিস্ট মনে হয়, আমি নাম নিচ্ছি না, তোমার নামটা আমি পার্সোনালি মেসেজ করব। তো শি ওয়াজ প্রেগনেন্ট, একদম ডেলিভারির টাইমে এসে তার বাচ্চার গলায় মানে যে অ্যাম্বালিকাল কর্ডটা হয় ওটা জড়িয়ে যায়, এবং ডক্টরের, জানি না কার ভুল, ডক্টর, হসপিটাল, যারই ভুল হোক, এবং বাচ্চাটা মায়ের গর্ভেই প্রাণত্যাগ করে। পৃথিবীর আলো দেখতে পেলো না বাচ্চাটা, যে মাটা এতদিন ধরে বাচ্চাটাকে হাতে পাওয়ার জন্য ওয়েট করলো, তার জন্য নার্সারি সাজালো, এত কিছু করলো, পেলো না। তাকে নিয়ে যা নোংরামি হচ্ছে, তোকে আমি কিছু পোস্ট পাঠাবো, মানে যেহেতু সে খুব নাম করা ইনফ্লুয়েন্সার, খুব ভালো ভিউজ হয়েছে ওর, মানে ও একটা বেলি বাম্পে একটা ছবি করেছিল জগন্নাথ দেবের। এই ইচ্ছাটা আমারও ছিল যে আমি, আমার যেহেতু ছেলে হবে না মেয়ে হবে আমি জানতাম না, তো আমি ভেবেছিলাম একদিকে আমি লক্ষ্মী, একদিকে গণেশ করব, এবং সেটা আমার শ্যুটের যে টাইমটা ঠিক করেছিলাম আমি ওইভাবে, একদমই তাই। এবং সেক্ষেত্রে আমি যে টাইমটা ঠিক করেছিলাম যে শ্যুট করব, সেই টাইমের আগে পুটি চলে আসে, তো তার জন্য করতে পারিনি। আমি পুটি জন্মানোর আগে পুটির এসেনশিয়াল যা যা লাগে সব কিনেছিলাম। তখন আমাকে অনেকে বলেছিল এগুলো কিনতে নেই, বাচ্চার ক্ষতি হয়ে যাবে, এই হয়ে যাবে, তাই হয়ে যাবে। বিদেশের লাখে লাখে বাচ্চা জন্মাচ্ছে, ওদের এরকম কোনো রিচুয়ালস নেই যে বাচ্চা হওয়ার আগে কিছু করতে হয় না। ওরা রীতিমতো বাচ্চার নার্সারি যখন মা 6 মান্থ 7 মান্থ প্রেগনেন্ট হয় তখন থেকে সাজাতে শুরু করে। তো এইটা কখনোই নয় যে মা আগের থেকে বাচ্চা জিনিস কিনেছে বলে বাচ্চাটা ক্ষতি হয়ে গেল। আমিও পুটির ক্ষেত্রে কিনেছি, হ্যাঁ, আমার ক্ষেত্রে আবার সেটাও শুনতে হয়েছে, আমি যেহেতু জিনিস আগের থেকে কিনেছিলাম তাই আমার প্রিম্যাচিওর বেবি হয়ে গেছে। মানে আমার ডক্টর যেটা আমার শুরুর থেকে জানতো যে আমার যা যা কমপ্লিকেশন আছে, আমার প্রিম্যাচিওর বেবি হওয়ার 99% চান্সেস আছে, যার জন্য আমাকে সমস্ত রকম প্রিকশন দেওয়া হয় এবং সমস্ত রকম পুটিকে মেডিসিন দেওয়া হয় যাতে ও যত তাড়াতাড়ি হোক ও যাতে সার্ভাইভ করতে পারে। এটা আমার ডক্টর ডে 1 থেকে জানতো, তখন তো আমি মানে কিছু কিনিনি, কিন্তু যেহেতু আমি কিনেছিলাম, আমার চারপাশে আত্মীয় স্বজনরা বলেছিল যে আমি যেহেতু কিনেছি সেহেতু ও আমার প্রিম্যাচিওর হয়ে গেছে। তো প্লিজ মানুষজনকে আমি বলবো যে যে কোনো কুসংস্কার তৈরি করা হয়েছিল, কেননা মানুষ ধর্মকে খুব ভয় পায়, মানুষ কুসংস্কারকে ভয় পায়, ভয় পেয়ে যেন কিছু জিনিস তারা মেনটেন করে। আজকে জিনিস কিনতে আমিও পুটির সময় সব রেডি করে রেখেছিলাম, ওর জামা কাপড় সব ওয়াশ করে একদম ঠিক করে রেখেছিলাম। তো আজকে যে কেসটাই হয়েছে, যে ঘটনাটাই হয়েছে, তো সেই সময়টাতেই মানে
এই যে এখনো ফিরে আসবে, ওই জিনিসগুলো দেখবে, কষ্ট পাবে, মেন্টালি আরো বেশি কষ্ট পাবে। এর জন্য এই কুসংস্কারটা তৈরি যে আগে কিছু কিনো না। কিন্তু 99.9% মানুষের কোনো মেস আপ হয় না এরকম। ওর হয়ে গেছে, সেটার জন্য ওর কোনো দোষ নেই, দোষ ওর ভাগ্যের। হয়তো ওর পোস্ট না করলেও এটা হতো, তখন কি বলতে? আজকে কত কত মিসক্যারেজ হচ্ছে, কত কত বাচ্চা আমাদের সরকারি হসপিটালে মারা যাচ্ছে, কত কত বাচ্চা এই বন্যার জন্য এই লাস্ট ইয়ার ভূতনিতে কত কত প্রেগনেন্ট মহিলার বাচ্চা মারা গেছে, কেননা ওরা ওই জল পেরিয়ে আসতে পারেনি। হ্যাঁ, তাহলে তাদেরও নজর লেগে গেছিল, তারাও সোশ্যাল মিডিয়াতে বসে বসে বাচ্চার ছবি পোস্ট করছিল, বেবি বাম্পের ছবি পোস্ট করছিল, তাই না? তো একটা মানুষকে ব্লেম করা খুবই ইজি, কিন্তু কাউরি কষ্টে অ্যাটলিস্ট কিচ্ছু বলো না, সাইলেন্ট হয়ে যাও, দরকার নেই। ওর কাউরি সিম্প্যাথি দরকার নেই, কেননা কোনো সিম্প্যাথি ওর কাজ করবে না। আজকে আমার বাবা মারা গেল, আমার কাকা মারা গেল, আমার মা মারা গেল, বা আমার কেউ মারা গেল, নিজের কেউ, সেখানে কোনো সিম্প্যাথি কাজ করে না। সেখানে তো একটা সন্তান যাকে ও এতদিন ধরে তিলে তিলে বড় করেছে, তার ক্ষেত্রে মানুষজন এইসব কথাবার্তা বলছে। আমি কিছু কিছু কমেন্ট দেখে ভাবছি যে হয়তো এর থেকে আফ্রিকার জঙ্গলে গিয়ে থাকলে মানুষ বেঁচে যাবে। আফ্রিকার জঙ্গল এর থেকে সেফ, অ্যামাজন জঙ্গলও সেফ। মানে অ্যামাজন জঙ্গলে যেখানে বলা হয় যে কিছু কিছু জায়গায় গেলে মানুষ ফিরে আসে না, এত মানে হার্মফুল অ্যানিমালস প্ল্যান্টস ওখানে আছে, বিশ্বাস করো পৃথিবীটা এত নোংরা মানুষে ভরে গেছে না, এর থেকে মানুষ অ্যামাজন জঙ্গলে গিয়েও ভালো কাজ মানে বেঁচে থাকবে। মানুষ এত হার্মফুল হয়ে গেছে যে মানুষের মুখের কথা মানুষ ভেবেই বলে না যে একটা কথা বলে দিচ্ছি আমি কতটা তাকে আঘাত করতে পারি, বা আমার মানে আমি যে কথাটা বললাম সেটা তার সিচুয়েশনে গেলে আমি কি করতে পারতাম। তো প্লিজ এই সবগুলো নেগেটিভিটি, আমি আমি দেখো, আমি নিজে কি প্রবলেমে থাকি না, আমার নিজেরও প্রচুর প্রবলেম আছে। আমি রাতের পর রাত পুটিকে নিয়ে ঘুমাইনি, আমি খেতাম না। মা হওয়ার পরে যেখানে মানুষের খিদে বেড়ে যায়, আমার এমন হয়ে গেছিল যে আমার খাবার দেখলে বমি আসতো। আমি পুটিকে ফার্স্ট মাস যখন কনসিভ করেছি তখন থেকে আমার 6.5 মাস অবধি আমি কিচ্ছু খেতে পারতাম না, আমি যা খেতাম বমি করতাম। হ্যাঁ, তাহলে আমি এখন বসে বসে নেগেটিভ সাইডগুলো দেখাই? আমি দেখাইনি, আমি পজিটিভ সাইডসগুলো দেখিয়েছি। তো সবাইকে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটু পজিটিভ হও। কোনো মানুষের ব্যাপারে যদি ভালো না বলতে পারো তো প্লিজ খারাপ বলো না, কেননা তোমার ভালো খারাপ কোনোটাতেই তার কোনো যায় আসে না। কিন্তু খারাপ শুনতে 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 না, তোমরা নিজেদেরকে বলতে বলতে ইভেন তোমরা নিজেদেরকে অনেক নিচে নামিয়ে দিচ্ছ। তো সবাই খুব ভালো থাকো, পজিটিভিটি নিয়ে থাকো। সকাল থেকে শুনে নিজের মনটা খুব খারাপ লাগছে, যেখানে আমাদের কাউরির কিছু করার নেই। কতটা ডাক্তারের ভুল, কতটা হসপিটালের ভুল কেউ জানে না, কিন্তু একটা মা নিজে মরে গিয়েও নিজের বাচ্চাকে বাঁচিয়ে রাখে, সেখানে একটা মাকে ব্লেম করছো তোমরা বসে বসে। তোমার মানুষ প্যাথেটিক। সবাই খুব ভালো থাকো, পজিটিভিটি নিয়ে থাকো। আজকে যে যে দিনটা ও দেখেছে সেই দিনটা যাতে আর অন্য কেউ না দেখে, এই উইশটা করো। ও কেন দেখলো? ও সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করেছে, ভিডিও পোস্ট করেছে বলে ও এই দিনটা দেখলো, পেটে ভগবানের ছবি এঁকেছে বলে ওই দিনটা দেখলো। এগুলো বাজে কথা বলো না। একটা মানুষকে কষ্ট দিয়ে কি লাভ? কালকে মরে যাবে, দুটো মানুষ তো অ্যাটলিস্ট নাম করবে যে এই মানুষটা ভালো কথাই বলতো, খালি খারাপ কাউরির চাইনি। তাই ভালো থাকো সবাই, গুড নাইট।